বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ এক অস্থির সময়। যে যুক্তরাষ্ট্রকে ভাবা হতো পশ্চিমা বিশ্বের অটল অভিভাবক, সেই ওয়াশিংটনের সাথে তার দীর্ঘদিনের মিত্রদের সম্পর্ক এখন খাদের কিনারায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একরোখা সিদ্ধান্ত কি তবে ভেঙে দিচ্ছে দশকের পর দশক ধরে টিকে থাকা বৈশ্বিক সমীকরণ? 10 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত শেষে ইরান এবং যুক্তরাষ্ট্র যখন একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে এক নতুন সংকট। ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর সেই বিতর্কিত হামলা এবং পরবর্তীতে মিত্রদের ওপর দোষারোপ, সব মিলিয়ে হোয়াইট হাউস এখন তার আপনজনদের কাছেই এক বড় প্রশ্নবোধক চিহ্ন। বন্ধু রাষ্ট্রগুলো আজ শঙ্কিত, আগামীর কোনো সংকটে যুক্তরাষ্ট্র কি আদেও তাদের পাশে দাঁড়াবে? সংবাদ শিরোনামে এখন সবচেয়ে বড় চমক, জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা। চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে বিশ্লেষকরা দেখছেন কূটনৈতিক আত্মহনন হিসেবে। পেন্টাগন শুধু সেনাই সরাচ্ছে না, বাতিল করেছে পূর্ব নির্ধারিত ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও। বার্লিন আর ওয়াশিংটনের দূরত্ব এখন আটলান্টিকের চেয়েও বিশাল। ট্রাম্পের অভিযোগ, ন্যাটো সদস্যরা যুদ্ধে তাকে যথেষ্ট সহায়তা করেনি। এই অসন্তোষের আগুনে ঘি ঢেলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি। ইউরোপীয় সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেয়া ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে স্পেনের সদস্যপদ স্থগিত করা কিংবা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পুনর্বিবেচনার মতো চরম হুঁশিয়ারি আসছে পেন্টাগন থেকে। ন্যাটো জোটের ঐক্য কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে? বাদ জানি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ট্রাম্পের প্রকাশ্য উপহাস আর ব্রিটিশ পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি, লন্ডন ও ওয়াশিংটনের স্পেশাল রিলেশনশিপ এর কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা। ট্রাম্পের চোখে এখন ইউরোপ কোনো বন্ধু নয়, বরং এক বোঝা স্বরূপ। ইউরোপের এই অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও। জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়াওয়ার কণ্ঠে ঝরে পড়ছে গভীর উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা ও সম্মান হারানোর মানেই এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের বিপর্যয়। টোকিও থেকে সিউল, সবাই এখন ভাবছে বিকল্প সুরক্ষার কথা। পশ্চিমা মিত্রদের এই গৃহ বিবাদ যখন তুঙ্গে, তখন আড়ালে হাসছে চীন ও রাশিয়া। জ্বালানির উচ্চমূল্য রাশিয়ার অর্থনীতিকে দিচ্ছে বাড়তি অক্সিজেন, আর বেইজিং নিজেকে তুলে ধরছে ট্রাম্পের চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে। ট্রাম্পের আগামী সপ্তাহের চীন সফর কি তবে বৈশ্বিক ক্ষমতার ভর কেন্দ্র পরিবর্তনের নতুন কোনো ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের খামখেয়ালি আচরণের ওপর আর ভরসা করতে পারছে না ইউরোপীয় সরকারগুলো। তারা এখন নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে যৌথভাবে অস্ত্র তৈরির মহাপরিকল্পনা হাতে নিচ্ছে। ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতা কাটিয়ে একটি স্বনির্ভর ইউরোপ গড়ার স্বপ্ন এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কি শেষ পর্যন্ত আমেরিকাকে একা করে দিচ্ছে? ওবামা প্রশাসনের সাবেক উপদেষ্টা ব্রেট ব্রেনের মতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এখন খাদের কিনারে। এই ফাটল যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের একক আধিপত্য হয়তো খুব শীঘ্রই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।